নমস্কার বন্ধুরা, ওয়ান প্ল্যান্ট ওয়ান লাইফ চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। এই মার্চ মাসে আপনাদের জবা গাছে যদি কুড়ি ফুল না আসে, মনটা এমনিতেই একটু খারাপ হয়ে যায়। এই মার্চ মাসে জবা গাছে কী কী সার প্রয়োগ করবেন, যার ফলে অনেক কুড়ি এবং ফুল আপনারা এই জবা গাছে আনতে পারবেন, তা নিয়ে আজকের ভিডিও। আমরা যারা নার্সারি থেকে গাছ কিনে আনি, গাছ কিনে আনার পরে গাছে যে অসংখ্য কুড়ি থাকে, ফুল থাকে, কিন্তু আমরা বাড়িতে আমাদের ছাদ বাগানে যখনই গাছটিকে টবের মাটিতে লাগাতে যাই, লাগানোর পরে যে কুড়িগুলি নার্সারি থেকে কেনার পরে ছিল, সেগুলো ফোটার পরে গাছে আর ফুল ফল কিছুই আসে না। তো কয়েকটি সহজ পরিচর্যার মাধ্যমে আপনারা আপনাদের এই ফুল ফল গাছে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আনতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই মার্চ মাসে নাইট্রোজেন জাতীয় কোনো খাবার আপনারা ব্যবহার করবেন না, যেমন সর্ষের খোলের জল, ইউরিয়া সার, ডিএপি সার, এই ধরনের কোনো সার আপনারা ব্যবহার করবেন না। 0050 আপনারা ব্যবহার করতে পারেন, যা সালফেট অফ পটাশ নামে পরিচিত। যে কোনো সারের দোকানে আপনারা 300 থেকে 310 টাকা কেজি দরে পেয়ে যাবেন। লুজও আপনারা কিনে নিয়ে আসতে পারেন। এই 0050 আপনারা ব্যবহার করতে পারেন। এরপর যেটা করবেন, যে কোনো একটি পিজিআর, বুস্টার 2, এছাড়া মিরাকুলাম, অনেক পিজিআর আপনারা বাজারে পেয়ে যাবেন। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেটি ফুল ফল আনতে সাহায্য করে, গাছকে সবুজ সতেজ রাখে, যে কোনো একটি পিজিআর আপনারা ব্যবহার করবেন। এটি গাছে স্প্রে করবেন। তারপরে যেটি করতে হবে সেটি হলো একটি অনুখাদ্য বা ভিটামিন আপনারা ব্যবহার করবেন। অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, ট্রেসেল, বিভিন্ন ধরনের অনুখাদ্য বা ভিটামিন বাজারে পাওয়া যায়। যে কোনো একটি অনুখাদ্য বা ভিটামিন আপনারা ব্যবহার করবেন। এবার চলুন জেনে নিই কোনটি কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং কতটা পরিমাণে ব্যবহার করবেন। এই সহজ কয়েকটি পরিচর্যা যদি আপনি করতে পারেন, তাহলে আপনাদের জবা গাছে প্রচুর কুড়ি এবং ফুল আসবে, যা আপনার বাগানকে ভরিয়ে তুলবে। চলুন এবার ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই কিভাবে আমরা এই অনুখাদ্য বা পিজিআর বা 0050 ব্যবহার করব। এটি হলো সালফেট অফ পটাশ, 0050 সালফেট অফ পটাশ আপনারা গাছে স্প্রে করে দেবেন 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম। হাফ চামচেরও অনেকটা কম, 2 থেকে 3 গ্রাম মোটামুটি একটু আইডিয়া করে নেবেন। 2 থেকে 3 গ্রাম 1 লিটার জলে ভালো করে গুলে স্প্রে করে দেবেন গাছে। মোটামুটি 7 থেকে 8 দিনের ব্যবধানে এটি ব্যবহার করবেন। ফুল গাছে এবং ফল গাছ সব গাছে এটি ব্যবহার করা যায়। 2 থেকে 3 গ্রাম। 2 নম্বর কাজ যেটি আপনাকে করতে হবে সেটি হলো যে কোনো একটি পিজিআর, এক্ষেত্রে আপনি বুস্টার 2 যদি ইউজ করেন, আমি বুস্টার 2 ইউজ করি তাই বুস্টার 2 আপনাদের সাথে শেয়ার করলাম। 1 লিটার জলে 1 ফোঁটা ভালো করে গুলে ঝাঁকিয়ে গাছে আপনারা স্প্রে করবেন। বুস্টার 2 আপনারা 7 থেকে 8 দিনের ব্যবধানে ব্যবহার করবেন। প্রথমে 0050 ব্যবহার করলেন, তার 7 থেকে 8 দিন পরে বুস্টার 2 ব্যবহার করবেন 1 লিটার জলে 1 ফোঁটা। 3 নম্বর যেটি হলো সেটি একটি অনুখাদ্য বা ভিটামিন। এই বুস্টার 2 1 লিটার জলে 1 ফোঁটা
ভালো করে 7 থেকে 8 দিন পরে যে কোনো একটি অনুখাদ্য বা ভিটামিন আপনারা গাছে স্প্রে করবেন। বাজারে অনেক অনুখাদ্য বা ভিটামিন পাওয়া যায়। আমি যেটি ব্যবহার করি সেটি হলো অ্যাগ্রোমিন ম্যাক্স। 30 থেকে 35 টাকা পাতা নেয়, 25 গ্রামের মতো থাকে। এতে আয়রন, ভিটামিন, ম্যাগনেসিয়াম, অনেক অনুখাদ্য থাকে যা গাছকে সবুজ সতেজ রাখতে সাহায্য করে, ফুল ফল আনতে সাহায্য করে। এই 3টি সঠিক পরিচর্যা যদি আপনি করতে পারেন, আপনাদের জবা গাছে প্রচুর কুঁড়ি এবং ফুল আসবে এবং আপনার বাগানকে ভরিয়ে তুলবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাছ লাগান, প্রাণ বাঁচান।